আমি আমি সবসময় মানে মাকে তুলনা করি, শুনতে আপনার খুব খারাপ লাগবে, কাঁকড়া বিছার সাথে। কেন জানেন? কাঁকড়া বিছা কিন্তু বিষাক্ত বিছা। ওই যে এর পেছনে বিচ্ছু। বিচ্ছু না, এটা বেসিক্যালি কাঁকড়াই। আচ্ছা। কি কাঁকড়া যেন, এটার লেজে বিষ থাকে। ও তো এ যখন বাচ্চা দেয়, এর সব বাচ্চা, শত শত বাচ্চা ওর পিঠের উপরে নিয়ে নেয়, ও পিঠে রাখে। কেন রাখে জানেন? এই বাচ্চাগুলা ওর পিঠ খেতে থাকে, খেতে 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 একটা পর্যায়ে বাচ্চাগুলো সবল হয়ে ইন্ডিপেন্ডেন্টলি বেরিয়ে যায়, আর ওই মা কাঁকড়াটি মরে যায়। মানে মারা ও, যায়। হ্যাঁ, ওকে খেয়েই বাচ্চাগুলা আসলে পূর্ণাঙ্গতা পায়। তো আমি সবসময় আমার মাকে মনে হয় মানে স্যাক্রিফাইসই করে গেল সারা জীবন। অবশ্যই মায়েরা এটাই করে আসলে। মাদেরকে লাল সালাম দেওয়া উচিত আমাদের সেই জন্য। ছোটবেলায় ঈদে কোন বিষয়টি আপনাকে বেশি আনন্দ দিত? নতুন কাপড়, বা হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা, কিংবা সালামি কালেক্ট করা, নাকি মজার মজার খাবার? ছোটবেলায় আসলে সত্যি কথা বলতে যেটা, যে ঈদের জন্য অপেক্ষা করতাম একটি বিশেষ কারণে, সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। কারণ ওই সময় আমাদের সারা বছর ধরে, এখন যেমন বাচ্চারা জন্মের পর পানি আর কোক একসাথে খায়, বা পানি সফট ড্রিঙ্কস একসাথে খায়, বা চা, আমাদের সেই সুযোগ ছিল না। মানে এটা এমন না যে কৃপণতার জন্য, যেটা খাওয়া যাবে না, এটা নিয়ম ছিল যে হ্যাঁ খাবা, একদিন খাবা। তা আমরা অপেক্ষা করতাম ঈদের জন্য, যে ঈদে ওই আমাদের যে সালামি টালামি পেতাম সেটা দিয়ে আমরা প্রথম খাবার যেটা বাসার বাইরে বের হয়ে খেতাম, সেটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কস। আচ্ছা, বাহ, চমৎকার। ছোটবেলায় একটু হচ্ছে ভিন্ন প্রসঙ্গে যাই। ছোটবেলায় এখন দেখা যায় অনেকে হচ্ছে গিয়ে ক্লাস 7-6 প্রেম করা শুরু করে, এবং একসাথে হচ্ছে গিয়ে ঈদও পালন করে প্রেমিকার সাথে। এরকম কোনো ঘটনা কি ঘটেছে? না না, ছোটবেলায় আমাদের তো এই ধরনের চিন্তা আসলে আমাদের মাথায় আসে না। মানে আসলে যুগ পরিবর্তন হতে, এখনকার বাচ্চারা তো আসলে সেলফোনেই অনেক কিছু শিখে যায়, ঠিক আছে, বা বড়দের দেখে দেখে অনেক কিছু শিখছে। তা আমাদের সময় তো আসলে পরিবেশটা এরকম ছিলই না মোটে। আর আমরা যে প্রেম করার চিন্তাটা আসলে করতে পারি না কেন, একসাথে আমরা অনেকগুলি ছেলে মেয়ে বড় হয়েছি, এবং প্রত্যেক আসলে ভাই বোনের মতন বড় হয়েছি। যে বুয়েট ক্যাম্পাসে ছিলাম, তো প্রতিটা পরিবারই আমাদের নিজেদের পরিবারের মতন ছিল, এবং কোনো বাবা মারও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না যে এই তুমি ওই মেয়ের সাথে মিশবে না, বা তুমি ওই ছেলের সাথে মিশবে না। বিকজ আমরা বড়ই হয়েছি ভাই বোনের সাথে। এবং আমার ছোটবেলার বন্ধু বান্ধবী যারা আছে, এদের মধ্যে আমার 3-4 বছর বড় অনেকে আছে, আমার 3-4 বছর ছোট অনেকে আছে, কিন্তু সবাই আমরা কিন্তু বন্ধু স্টিল নাও। আচ্ছা, বাহ, চমৎকার। তার মানে হচ্ছে বাবা মায়ের ভরসার জায়গাটা কিন্তু তখন ছিল, যে না আমার ছেলে মেয়ে আসলে হচ্ছে অন্য কোনো দিকে যাবে না, তারা সুন্দরভাবে বড় হচ্ছে। আচ্ছা, দাদা বাড়ির ঈদ বেশি মজার ছিল নাকি নানা বাড়ির ঈদ বেশি মজার ছিল? এটা আমি বলতে পারবো না, কারণ আমি আসলে কখনো দাদা বাড়ি বা নানার বাড়িতে ঈদ করার সৌভাগ্য হয়নি। কারণ যখন আমি ঈদ বোঝা শুরু করলাম, আমার নানার বাড়ি ততদিনে নদী ভাঙন এলাকায়, তো নদীর ভাঙন চলে গেছে, আর নানাও ছিলেন না, আর নানি আমাদের সাথেই থাকতেন। সো ওই চ্যাপ্টার ক্লোজ। আর দাদা বাড়িতে আসলে যাওয়া হয়নি তখন।